রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে একটি বাস ফেরিতে ওঠার সময় উল্টে নদীতে পড়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সে ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী মেহেদি হাসান, যুক্ত হব তার সঙ্গে। মেহেদি, আমরা যতটুকু জানতে পেরেছি বাসটিতে প্রায় 40 জন যাত্রী ছিলেন। তো এই মুহূর্তে কতজন নিখোঁজ রয়েছেন এবং কাউকে উদ্ধার করা গেছে কিনা, তাছাড়া উদ্ধার তৎপরতা সম্পর্কে জানাবেন আমাদের। মৌটসী, আপনি জানেন যে ঈদের আনন্দ শেষ করে মানুষ কিন্তু কর্মস্থল ঢাকায় ফিরছে। ঠিক ঈদের আনন্দ কিন্তু বিষাদের রূপ নিয়েছে রাজবাড়ীর এই দৌলতদিয়া ঘাটে। আপনি জানেন যে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে এই রাজবাড়ীর একটি সৌহার্দ্য পরিবহন বাস এই দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি, আমরা জানতে পেরেছি যে এই 3 নম্বর ঘাটে যখন বাসটি আসে রাজবাড়ী থেকে, সে বাসে কিন্তু 55 জন যাত্রী ছিল। সে যাত্রী সহ এই ঘাট দিয়ে ফেরিতে উঠতে গিয়ে বাসটি কিন্তু পদ্মার পানিতে পড়ে যায় এবং যখন পদ্মার পানিতে পড়ে যায় তখন কিন্তু বাসটিতে যাত্রী ছিল, যাত্রী নিয়েই কিন্তু সে বাসটি পদ্মার মধ্যে পড়ে যায়। আমরা দেখেছি যে দৌলতদিয়া ঘাট এলাকায় কিন্তু একটি উদ্ধারকারী জাহাজ হামজা এনে রাখা হয়েছিল আগে থেকেই। উদ্ধারকারী জাহাজ হামজা এরই মধ্যে কিন্তু তার কার্যক্রম শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে হামজা উদ্ধার কাজ শুরু করেছে। আপনি দেখছেন যে এরই মধ্যে কিন্তু দৌলতদিয়া ঘাটের 3 নম্বর ঘাট এলাকায় পুরো লোকারণ্য হয়ে গিয়েছে। মানুষ কিন্তু উৎসুক জনতা, তারা কিন্তু দেখতে আসছে যে এখানে আসলে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মানুষ ঈদ শেষে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষ করে তারা কর্মস্থলে ফিরছিল। যেহেতু বাসটি রাজবাড়ির, ধারণা করাই যায় বেশিরভাগ যাত্রী কিন্তু রাজবাড়ির মানুষ কিন্তু সারা রাজবাড়ী জেলা থেকে কিন্তু মানুষ, তাদের স্বজনরা ঢাকায় যাচ্ছিল, তারা কিন্তু ঘাট এলাকায় এসে ভিড় জমাচ্ছে। আমরা দেখছি ঠিক এই সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে। আপনারা দেখছেন ক্যামেরাম্যানের সাহায্যে যে দৌলতদিয়ার যে ঘাটে 3 নম্বর ঘাটে যে ঘাটটিতে পল্টন থেকে বাসটি পড়ে গেছে সৌহার্দ্য পরিবহন, মানে সেখানে উদ্ধারকারী জাহাজ হামজা কাজ শুরু করলো। এখনো পর্যন্ত কিন্তু সেই বাসটিকে টেনে পানির উপরে তোলা সম্ভব হয়নি, পানির উপরে তুলতে পারেনি। তবে মানুষের যে ভিড়, সে ভিড় ঠেলে প্রশাসনের কিন্তু অনেকটাই উদ্ধার কাজ আজ ব্যাহত হচ্ছে, উদ্ধার কাজ আজ হিমশিম হচ্ছে। আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করি যেই স্থানটিতে বাসটি তলিয়ে গিয়েছে। আমরা এই কিছুক্ষণ আগে বিআইডব্লিউটিসির যিনি ব্যবস্থাপক রয়েছে, ব্যবস্থাপকের সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপকও আমাদেরকে জানিয়েছেন যে ঈদযাত্রা এরই মধ্যে কিন্তু এলাকায় বিষাদে রূপ নিয়েছে। তবে ঘাটের যারা ছিলেন যখন বাসটি ডুবে যায় তখন কিন্তু এই ঘাটের আমরা স্থানীয়দের সাথে, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই বাসটির যে মূল চালক বাস থেকে নেমে তিনি চা অথবা পান খাওয়ার জন্য গিয়েছিলেন। ঠিক সেই সময় চালকের যিনি সহকারী সেই বাসটিকে কিন্তু চালাচ্ছিলেন, যে কারণে তিনি, আপনি জানেন যে এই ঈদযাত্রা এর আগেও আমরা কিন্তু প্রতিবেদন করেছি দৌলতদিয়া ঘাটের অ্যাপ্রোচ সড়কগুলো কিন্তু অনেকটাই উঁচু হয়েছে। সেই অ্যাপ্রোচ সড়কের কারণে কিন্তু প্রচুর ঢালু রয়েছে। ঠিক আপনি যেই জায়গাটি দেখছেন এই জায়গাটিতেই কিন্তু বাসটি পানির মধ্যে পড়ে গিয়েছে। তবে উদ্ধারকারী যারা রয়েছে তারা কিন্তু ফায়ার সার্ভিস, উদ্ধারকারী জাহাজ হামজা এরই মধ্যে কাজ শুরু করেছে। স্থানীয়রা বলছে চালকের গাফিলতি বা চালকের সহকারী দিয়ে যে গাড়ি চালানো, সেটির কারণে হয়তো বা বাসটি পানিতে পড়ে গিয়েছে যাত্রী নিয়ে। তবে যে বিষয়টি ঘটেছে, বিষয়টি আসলে একটি হৃদয় বিতরক ঘটনা, একটি মর্মান্তিক ঘটনা। আমরা একটু ফায়ার সার্ভিস কর্মকর্তাকে একটু যুক্ত করে দ্রুত আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। আমরা এখন পর্যন্ত আপনারা, আমি শুনলাম যে ওই বাসটাকে করা গেছে, বাস স্ট্রেচ করা গেছে। হ্যাঁ, আমরা স্ট্রেচ করতে পারছি, বাসটা স্ট্রেচ করতে পারছি, তারা কাজ করতেছে। দেখা যাক তাহলে কতক্ষণের মধ্যে আপনারা উদ্ধার কাজ শুরু করবেন। দেখি আপনারা তো আছেন এখানে, আমরা দ্রুত চেষ্টা করতেছি।
যে আপনি শুনছিলেন আপনারা শুনছিলেন, আমরা একটু সংযুক্ত করতে চাই। আমাদের এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছেন জনাব সোহেল রানা। সোহেল রানা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি, যে যা বাসটি সম্পর্কে আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি বিস্তারিত। ফায়ার সার্ভিসের কর্মীরা কখন নাগাদ পুরোপুরি উদ্ধার কাজ শুরু করে, যদিও উদ্ধারকারী জাহাজ হামজা এরই মধ্যে কিন্তু ঘটনাস্থলে কাজ করছে। আপনারা দেখছেন যে যেই স্থানটিতে এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একেবারেই লোকে লোকারণ্য, এত লোকের উপস্থিতি, যে কারণে উদ্ধারকারী দলের কিন্তু উদ্ধার করতেও কিন্তু অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। তার মধ্য দিয়েও কিন্তু ফায়ার সার্ভিস, উদ্ধারকারী জাহাজ হামজা সহ প্রশাসনের যারা লোক রয়েছে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদেরকে একটু যুক্ত করার চেষ্টা করব। তিনি একটু ফোনে কথা বলছেন, আমরা একটু চেষ্টা করবো যে ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে যুক্ত করার জন্য। আমরা একটু ততক্ষণে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে যেই স্থানটিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটিতে কিন্তু এখনো কিন্তু বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি, বাসটিকে এখনো পানির উপরে নিয়ে আসা সম্ভব হয়নি। যে কারণে স্থানীয়রা মনে করছেন, প্রত্যক্ষদর্শীরা মনে করছেন বাসের মধ্যে যে যাত্রীরা ছিল তারা কিন্তু কেউ যে উদ্ধার হয়েছে এ ধরনের কোনো প্রত্যক্ষদর্শী আমরা পাইনি। আমাদের কারোর সাথে কথা বলার মতো সুযোগও হয়নি। বাসে যারা যাত্রী ছিল তাদেরকে কিন্তু কাউকে আমরা এখনো পর্যন্ত পাইনি, তাদের সাথে আমরা কথা বলতে পারিনি। আমরা এসে যতটুকু জানতে পেরেছি বাসে যারা যাত্রী ছিল তারা এখনো পর্যন্ত সেই বাসের মধ্যেই রয়েছে। তবে ধারণা করাই যাচ্ছে একটি মর্মান্তিক ঘটনা, একটি হৃদয় বিদারক ঘটনা কিন্তু এই দৌলতদিয়া ঘাটে ঘটেছে। যারা ঈদ করতে এসেছিল স্বজনদের সাথে, সেই ঈদ যাত্রা এখন কিন্তু বিষাদের রূপ নিয়েছে। দৌলতদিয়া ঘাটে এখন একেবারেই শোক সন্তপ্ত হয়ে পড়েছে। তবে রাজবাড়ির যেহেতু বাস, আমরা আবারও একটু আপনাদেরকে অবগত করছি, যেহেতু বাসটি রাজবাড়ির সৌহার্দ্য পরিবহন, সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে অধিকাংশ যাত্রী রাজবাড়ির। এরই মধ্যে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। তারা উদ্ধার কাজে তাদের ফায়ার সার্ভিস সহ যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্যরা এসেছে, পুলিশ সদস্যরা এসেছে, ফায়ার সার্ভিসের অন্যান্য টিমের যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছে। তবে এই যে বাসটি পানির মধ্যে পড়ে যাওয়া, এটি আসলে একটি মর্মান্তিক ঘটনা। স্থানীয়রা বলছে চালক নয়, সহকারী গাড়িটি চালাচ্ছিল। চালক ঘাটে এসে ফেরি থেকে নেমে তিনি পান খাওয়ার জন্য নিচে নেমেছিলেন। ঠিক সেই সময় তার যে সহকারী বাসটিকে চালিয়ে নিয়ে আসছিল এবং সেই সময় ব্রেকটি কাজ না করার কারণে, বাসের সৌহার্দ্য পরিবহনের বাসের ব্রেক কাজ না করার কারণে বাসটি কিন্তু পানির মধ্যে পড়ে যায়। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ির পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা আসলে স্থানটি দেখছেন কিভাবে উদ্ধার কাজ শুরু করা যায়, তারা সেই চেষ্টা করছেন। তারা সেই বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যদের সাথে তারা পরামর্শ করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা উদ্ধার কাজ শুরু হবে, আমরা ধারণা করতেই পারি। তবে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ শুরু হয়নি। শুধুমাত্র দর্শক, আমরা ছিলাম রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে, সেখানে একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।